এ দোস্ত, এ দোস্ত, দাঁড়া দাঁড়া দাঁড়া, কই যাইতেছিস? এই কি বলিস তুই, বল। ওই বেটা খাড়া আইতেছি, তোর লগে মোর কিছু কথা আছে। এ দোস্ত, খাড়া খাড়া। এই তুই কোনে রে? ভাই আমরা আইতেছি। এই চল, ভাই ফোন দিছে। এই ভাই কি বললো রে? ভাই কোনো একটা কাজ আছে মনে হয়। এই তোরে না বিড়ি নিয়ে আসতে বলছি, কই বিড়ি দে। ভাই, আমার তো বিড়ি আনতে মনে নাই। বস, আমার তো বিড়ি আনতে মনে নাই, মারলেন? এই তুই কিছু মনে করিস না, আর তুই নিয়ে যা। কার পাঠাছিস তোরা? আসতে গিয়ে তখন লাগে। ভাই, আমার মনে হয় আমি গেলেই সবচেয়ে বেটার হতো। তো তুই আনিস নি কে? সরি ভাই, ভুল হয়েছে, ও এখনই চলে আসবে। কি রে বেটা, কি দিলি? একটা দোকান খোলা নেই, বিড়ি এক জায়গায় পাই নাই। কি করছস বেটা? এই কস না গাড়ি। এই বেটা, তোরা যে কোনো কাম হয় না, কি করিস বেটা? বিড়ি আনতে পারিস না বছর দোকান খোলা না থাকলে কোথেকে নিয়ে আসবো? তাহলে ভাই এখন কি খাইবে? ভাই ওরে না পাঠাইলে আমারে পাঠাইলে তো আমি জানতে হোক আপনাদের বিড়ি আইনা দিতাম। সবচেয়ে বড় ভুল হয়েছে আমার, ওরে না পাঠিয়ে তোরে পাঠানো আমার উচিত ছিল। এই নে। বস তাহলে আমি জায়গা বিড়ি লয় আসি আপনার লাগা। মোরে এক প্যাকেট বিড়ি দেন তো। বস মোরে বিড়ি কিনতে পাঠাইছে, বসের আগে আমি একটা খাইয়া লই।
আরে ভাই আপনি একা একা এখানে বসে আছেন এই সব ভাই এবং দিয়েও ফেললাম। তারপর আমার যখন রেজাল্ট দেয় আমি খুব মনে কর ফিটফাট হয়ে যাব, মেলা দিন দেখা হয় না, ওর সাথে দেখা করব, গেলাম। তারপর যাওয়ার পর কিরে বিড়ি নেই? এই ভাইরে বিড়ি দে। বিড়ি বের কর। এই লাইট জ্বালা। এই ভাইরে বিড়ি ধরে দে। তারপর কি হলো ভাই? এই দাঁড়া, বিড়িটা টান দিই। এবারে খাও শট। কোন ব্যাপারে বাদ দিলাম? ওই যে দেখা হবে, রেজাল্ট আনতে যাবে ওই মুহূর্তে। মনে কর রেজাল্ট আনবো, ভাই ফিটফাট ভালো টি-শার্ট, হেভি টি-শার্ট। সে মনে কর আমাদের ঝিনেদার বঙ্গবাজার থেকে কিনে আনছে। তারপর কি হলো ভাই? তারপরে লাল না কালো না? লালই। এটা দেখছি যে লাল লাল তো আমার মনে হয় বিরাট চয়েস, আর সবুজ সবসময় সবুজ আর লাল রাখে। সবুজ তারপরে গেলাম, যাওয়ার পরে স্যারে বললো যে তুমি তো ফেল করছো। স্যার কি কর, আমি ফেল করছি? তখন বস কিরকম লাগে তখন, কি কর ভাই, আপনি চারটে ফেল করছি। আমি তো বিশ্বাসই হয় না আমার, কস কি সাইডে ফেল করছি মানে। এরপরে রেজাল্ট নিয়ে চুপচাপ চলে আসলাম। আমাদের ওই যে খাল আছে না, ওই যে খালের বারে যে লেকটা, ওখানে বসি। বসে বসে আসি, তা একজনের সাথে দেখা যায় যে কি রে তুই এরকম চিন্তিত আছিস, কারণ কি? তা আমি বললাম যে চিন্তিত আছি এরকম, বলতে চাচ্ছি না, তাও জোরজারকে শুনলো, বললাম এরকম এরকম কাহিনী, তা তোকে বললাম। আসলে সে কথার মনে হয় দুইটাই লেগে গেছে। আপনি কাহিনীটা বলেন, আমরা শোনার জন্য ওদের একদম করতে পারি। এরপরে আমি এখানে বসেই আছি, তারপরে ও বললো নে এই জিনিসটা খা। খাওয়ার পরে না, প্রথমে আগে বললো যে তোর আমি এমন একটা জিনিস দেবো যে এই জিনিসই তোর মাথার টেনশন, কোথায় আসিস তুই, কিসে আসিস কিছুই জানিস না। তারপরে ও পকেট থেকে দেখি এরকম একটা সিগারেট ধরিয়ে দিল। তখন তো সিগারেট নাম জানতাম না, যেরকম এটা এই সিগারেট, এটা সিগারেট। তখন সে বললো এটা স্টার সিগারেট, ধরা দাও। ধরে টানছি, টানার পর ভালোই লাগছে, টানছি, এর মধ্যে একটা কাশি হয়ে যায়। হওয়ার পর এবার ও বললো যে আর কি সমস্যা? এ বললো আর কোনো সমস্যা না, এই বিড়ি টেনে বাড়ি গেছি। এবার গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়নি, লজ্জায় দেখা করিনি, বিকালবেলা গেলাম দেখা করতে। আর এ ঝাড়ি, এমন ঝাড়ি দিল, তুমি তো একটা ফালতু পোলাপান, তোমার মতো পোলাপানের সাথে রিলেশন করা যায়? তুমি তো আসলে একটা বাজে। যে মানুষ সাইড দিয়ে ফেল করতে পারে, সে না জানি এর আগে কয়বার ফেল করতে পারছে। তার মানে আমি একবার ফেল করছি বলে আমার একবার নিচে লাগিয়ে দিল। এই ব্যথা আর সহ্য না করতে পারতে রাত্রে, মানে রাত্রে বাড়ি থেকে টাকা চুরি করলাম 50 টাকা, মানে একটা কিনে আসলাম স্টার সিগারেট, 2 প্লেট কিনে আসে, সারা রাত ধরে এমন টানা টানিছি যে সকাল থেকে আমার আর মানে মনে হচ্ছে শুধু সিগারেট টানি, সিগারেট। আস্তে আস্তে একটা দুটো টানতে 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 আজ পর্যন্ত জানিস আমি কি হ্যাঁ, আমরা বুঝতে পারছি আপনি সেরকম বিড়ি খান। সেই রকম বিড়ি খাও। এরকম বিড়ি খেয়ে কি আপনার টেনশন মুক্ত হয়? বিড়ি খেয়ে গেলে টেনশন
হয়, মোটামুটি মুক্ত হয়, ভালোই লাগে। তোরা কি করছিস, ভালো লাগে না? হ্যাঁ ভালো লাগে, কিন্তু তো অনেক ক্ষতি হয়। আরে বেটা, দেহ ভোলা তো শান্তি, সব শান্তি, কিসের ক্ষতি কিসের। ভাই আমরা আপনার কাহিনী শুনলাম, খুবই কষ্ট লাগলো মনের ভিতরে, খুবই দুঃখিত আমরা। তাহলে ভাই হ্যাঁ বল। কথা বলতাম, হ্যাঁ বল। সন্ধ্যা তো লাইগা গেছে, চলেন উঠি। আচ্ছা ঠিক আছে, চল বাড়ির দিকে রওনা দিই। ওকে স্যার। অনেক সাধনার পরে আমি আচ্ছা ঠিক আছে, আমি দেখা করছি টিউশন ভিতরে দেখা করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা একটা কাজ কর, আমার তো আসলে ফোন আসছে, আমার খুব বিজি, আমার একটু যাতে হবে। তোরা বাসায় যা, আমি বাসার দিকে যাই। ওকে বস, তাই পরে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, এই চল আয়। আর ঠিক মতো সময় সময় চলে আসিস। আচ্ছা বস, ঠিক আছে। এ ভাই শোন, তোকার কি হয়েছে? ভাই, আমার সাথে যে লোকটা, এর বিড়ি খাওয়ার কারণে ক্যান্সার হয়েছে ভাই। আমি তোমাদের এই গ্রামের সন্তান। ছোটবেলাতে বিড়ি খেতাম। আমার অনেক মুরব্বীরা কইতো বিড়ি খাওয়া ঠিক না। আমি যখন ক্লাস 2-3 পড়ি, তখন তো বিড়ি খেতাম। আমার নাকি ক্যান্সার হয়েছে। কি বলছেন ভাই আপনি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তারপরে 2-1 মাস পরেতে আস্তে আস্তে কাশ হতো। তারপরে এখন আর আমার ভালো লাগে না। এই যে আমার সাথে শিলন গেছিল, আমারও হসপিটালে নিয়ে। ভাই তুই কি করলি ভাই? বিনা খালি তো আমি জীবনেও বাঁচবো না ভাই। ভাই বিড়ি তো আমার প্রাণ, বিড়ি তো আমার প্রাণ ভাই। বিড়ি না খেলে একটা মুহূর্ত আমি ঘুমাতে পারবো না ভাই। আমি তোকে আমি তোকে দুটো পায়ে পড়ি ভাই। তোরা তোরা সবাই বিড়ি খাওয়া বাদ দিয়ে দে ভাই। তোরা এতগুলো যুবক ছেলে। ভাই আপনার এই কথাটা আমি মাথায় রাখলাম ভাই। ভাই, তোরা এতগুলো যুবক ছেলে, তোরা আমাদের এলাকার সম্পদ ভাই। আমি চাই না ভাই এই ফুলের মতো জীবনগুলো নষ্ট হয়ে যাক ভাই। ভাই, তুমি সহ যারা আছো, আজ আমার শুয়ে গাও, আর তোমরা কোনদিন বিড়ি খাবে না। আর আর আমি তো বেশি দিন বাঁচবো না। আমি যখন মারা যাবো, তোমাদের অনুরোধ, তোমরা তোমরা বিড়ি খেয়ে তোমাদের নিজের ফুলের মতো জীবন নষ্ট করি। বিড়ি না খেলে একটা মুহূর্ত আমি ঘুমাতে পারবো না ভাই। আমি তোকে আমি তোকে দুটো পায়ে পড়ি ভাই। তোরা তোরা সবাই বিড়ি খাওয়া বাদ দিয়ে দে ভাই। তোরা এতগুলো যুবক ছেলে। ভাই আপনার এই কথাটা আমি মাথায় রাখলাম ভাই। ভাই, তোরা এতগুলো যুবক ছেলে, তোরা আমাদের এলাকার সম্পদ ভাই। আমি চাই না ভাই এই ফুলের মতো জীবনগুলো নষ্ট হয়ে যাক ভাই। ভাই, তুমি সহ যারা আছো, আজ আমার শুয়ে গাও, আর তোমরা কোনদিন বিড়ি খাবে না। আর আর আমি তো বেশি দিন বাঁচবো না। আমি যখন মারা যাবো, তোমাদের অনুরোধ, তোমরা তোমরা বিড়ি খেয়ে তোমাদের নিজের ফুলের মতো জীবন নষ্ট করি। ভাই আপনার কথা আমার মনে প্রাণে গেঁথে থাকলো, আমি চেষ্টা করব বিড়ি খাওয়া ছেড়ে দেওয়ার জন্য। ভাই শোনো, তাহলে তোমরা কালকে থেকে নামাজ পড়বা আর সকল ধূমপান ছেড়ে দিবে। এই কস না কেন? ভাই বলছে না, ভাই কোনে গেল, ভাই কোনে গেল? ভাই কই
বসে রয়েছেন কেন? ভাবছি। কি ভাবছেন ভাই? ভাবছি ভাবছি রে ভাই, ভাবছি। এই তোর কাছে বিড়ি আছে না? বের কর। এই বিড়ি মানুষের জীবন নষ্ট করে দেয়। এই বিড়ি আমরা আজ থেকে না বলে দিলাম। তুই কি রাজি আছিস? তুই কি রাজি আছিস? তুই কি রাজি আছিস? এই দেখ, বিড়ির প্যাকেটেও লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই বিড়ি মানুষকে ধ্বংস করে দেয়। এই বিড়ি আমরা আজ থেকে না বলে দিলাম। শোন, আজ থেকে আমরা এত পরিমাণ ভালো হয়ে যাবো যে প্রত্যেকটা খারাপ পড়ালেখা ছেলেপেলে আমাদের দেখে আরো ভালো পথে এগিয়ে আসে, এবং প্রত্যেকটা ছেলেমেয়ের মা বাবা যেন আমাদের দেখে বলতে পারে, দেখ সেরকম খারাপ ছেলেপেলে এখন সেরকম ভালো ছেলে গেছে। তাহলে তোরা ওয়াদা কর আমার সাথে। এই বিড়ি আমরা আজ থেকে না বলে দিলাম। একটা মানুষ যদি বিড়ি না খেয়ে থাকতে পারে, আমরাও পারবো। যেন তার মা বাবা বলতে পারে যে দেখ সেরকম খারাপ ছেলে কোন, সেরকম ভালো। ও আজ তো জুম্মার দিন, আমরা আজ থেকেই নামাজ পড়তে যাব। এই ভাই বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছে।